আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সিম্পল কুকিং বাই আশাতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের মাঝে খুবই মজাদার একটু রেসিপি শেয়ার করব। রেসিপিটি হলো লাউ চিংড়ি। আমরা কিন্তু কম বেশ সবাই লাউ চিংড়ি খেয়ে থাকি, তবে শীতের সিজনে এই লাউ খেতে কিন্তু খুবই ভালো লাগে। খুবই ঘরোয়া একটা রেসিপি শেয়ার করব, আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে। চলুন এবার মূল রেসিপিতে যাওয়া যাক। লাউ চিংড়ি রান্না করার জন্য নিয়েছি একটি লাউ। লাউয়ের খোসা ছাড়িয়ে একদম ছোট কুচি কুচি করে কেটে নিব। আমি ঠিক কীভাবে কেটে নিচ্ছি আপনারা যারা নতুন আছেন প্লিজ দেখে বুঝে নেবেন। আর যারা আমরা নর্মাল গৃহিণীরা আছি আমরা কিন্তু কম বেশ সবাই জানি লাউ কীভাবে কাটতে হয়। বাজার থেকে কিনে আনার সময় অবশ্যই কচি দেখে একদম লাউগুলো কিনে আনবেন। এতে কিন্তু লাউ তাড়াতাড়ি সেদ্ধ হবে, রান্না করলেও খেতে ভালো লাগবে। লাউ যেদিন বাজার থেকে কিনে আনবেন সেদিনই রান্না করার চেষ্টা করবেন। লাউ কিন্তু ফ্রিজে রেখে রান্না করলে দেখা যায় শক্ত হয়ে যায়, এতে কিন্তু একদমই লাউ রান্না ভালো হবে না। ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, অনুরোধ রইল একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য। রান্না করার জন্য লাউ খুব সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চিংড়ি মাছ। এখানে চিংড়ি মাছ 250 গ্রাম। চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার রান্নার পালা। রান্নার জন্য এখানে অ্যাড করে দিব 1/3 কাপ রান্নার তেল। তেল যখন গরম হয়ে আসবে তখন এখানে অ্যাড করে দেব মাঝারি সাইজের 2টি পেঁয়াজ কুচি। চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি ভালো করে নেড়েচেড়ে পেঁয়াজগুলো একটু ভেজে নেব। পেঁয়াজ একদম ব্রাউন কালার করে ভাজার প্রয়োজন নেই। হালকা যখন কিছুটা কালার চেঞ্জ হয়ে আসবে তখন এখানে অ্যাড করে দিব 1/2 কাপ পানি। পানিটা অ্যাড করার কারণ হলো আমি যে গুঁড়া মশলাগুলো এখন ব্যবহার করব এতে যাতে মশলাগুলো পুড়ে না যায়, সেজন্য আমি পানিটা ব্যবহার করছি। আর লাউ তরকারির মধ্যে কিন্তু তেমন মশলার প্রয়োজন হয় না, যতটুকু প্রয়োজন ততটুকুই আমি এখানে অ্যাড করছি। এখানে অ্যাড করে দিয়েছি 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া আর অ্যাড করে দিয়েছি স্বাদ মতো লবণ। তারপর এখানে ভালো করে নেড়েচেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচ এই পর্যায়ে কিন্তু মিডিয়াম টু লোতে আছে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনা তুলে মশলাটা আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। তারপর এখানে অ্যাড করে দিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছের সাথে অ্যাড করে দেব 4-5টি কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আমি মাঝখান দিয়ে কেটে দিচ্ছি, এতে কিন্তু খুব সুন্দর জাল বের হবে। চিংড়ি মাছ আর কাঁচামরিচ অ্যাড করার পর ভালো করে নেড়েচেড়ে মশলার সাথে আমি কষিয়ে নেব। এভাবে ভালো করে 5 মিনিট পর্যন্ত কষিয়ে নেবার পর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব 5 মিনিট। পর ঢাকনা তুলে আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মশলাটা কিন্তু একদম মাখো মাখো অবস্থাতে আছে, সেই জন্য এখানে অ্যাড করে দিব 1/3 কাপ পানি। পানি অ্যাড করার পর আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। পানিটা যখন হালকা বলক উঠে আসবে তখন এখানে অ্যাড করে দিব লাউ। লাউ অ্যাড করার পর ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচ একদম মিডিয়াম আছে। আমার এই সিম্পল রান্নাগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্টস করবেন। আর আপনারা সবাই সুন্দর সুন্দর কমেন্টস করবেন। আপনাদের সুন্দর কমেন্টস কিন্তু আমার পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে। নতুন মজার মজার রেসিপি পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন। আজকের রান্নাটা লাউ চিংড়ি রান্নাটা, এটা কিন্তু আমরা মোটামুটি যারা গৃহিণীরা আছি সবাই কম বেশ জানি। যারা নতুন রাঁধুনিরা আছে, যারা লাউ রান্না করতে পারেন না, তাদের জন্য আজকের এই রেসিপি। এভাবে রান্না করে দেখবেন, আশা করি অবশ্যই পরিবারের সবাই খুব পছন্দ করবে। আমি কিন্তু ঢাকনা তুলে ঢেকে রান্না করছি যতক্ষণ পর্যন্ত না লাউটা সেদ্ধ হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত।
আর একটা টিপস আপনাদের সাথে শেয়ার করি, লাউ রান্না করার সময় অবশ্যই প্রথম থেকে যেই চুলার আঁচ আছে সেভাবে রেখেই কিন্তু আপনারা লাউটা রান্না করবেন। লাউটা মশলার সাথে অ্যাড করার পর ওই সময় থেকে যে অবস্থায় চুলার আঁচটা থাকে, মানে মিডিয়াম টু লোতে বা মিডিয়াম টু হাইতে, ওই অবস্থাতেই কিন্তু যতক্ষণ পর্যন্ত না লাউটা রান্না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওই অবস্থাতেই রাখবেন। এভাবে যদি আপনারা লাউ রান্না করেন, লাউটা খুব সুন্দর তাড়াতাড়ি সেদ্ধ হবে, লাউ রান্নাটা একদম পারফেক্টলি হবে, কালারটাও খুব সুন্দর হবে। লাউ রান্নাটা থেকে কিন্তু অনেকটা পানি ছেড়েছে, এই পানি দিয়ে কিন্তু পারফেক্টলি লাউটা সেদ্ধ হবে। তারপরও গ্রেভির জন্য আমি কিছুটা পানি এখানে অ্যাড করেছি, পানির পরিমাণটা হলো 1/3 কাপ। তারপর ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, তারপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। লাউটা যতক্ষণ পর্যন্ত না 100% সেদ্ধ হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত। অনেক সময় লাউ রান্না করলে কিন্তু লাউ থেকে পানি ছাড়ে না, তখন কিন্তু এখানে অবশ্যই হালকা গরম পানি ব্যবহার করবেন, এতে দেখবেন লাউ খুব সুন্দর করে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাচ্ছে। দশ মিনিট পর ঢাকনা তুলে কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। ধনেপাতা অ্যাড করার পর ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এভাবেই তৈরি করে নিন মজাদার লাউ চিংড়ি, একদম পারফেক্টলি কুক হবে। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে। আজকে এই পর্যন্ত, পরবর্তী নতুন আরেকটু রেসিপির সাথে দেখা হবে ইনশাআল্লাহ। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।